ওয়াকফ আইন বাতিলের দাবিতে ত্রিপুরা রাজ্যিক নদওয়ার সাউথ জোনাল কমিটির আন্দোলনের ডাক। দেশের মুসলিম ধর্মীয় ও সামাজিক সংগঠন এবং বিরোধী দলগুলো এই ব্যাপারে গোটা দেশের বিভিন্ন জায়গায় এই আইনের বিরোধিতা করছে। সারা দেশের সাথে ত্রিপুরা রাজ্য বিভিন্ন ধরনের আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বৃহস্পতিবার দুপুরে সাংবাদিক সম্মেলনে অল ত্রিপুরা রাজ্যিক নদওয়ার সম্পাদক তথা সাউথ জোনাল কমিটির কনভেনার মৌলানা জাকির হোসেন আল জলিলি। আগামীকাল শুক্রবার রাজ্যের প্রতিটি মসজিদ এলাকায় মুসল্লিগণ কালো ভেজ পরিধান করে মসজিদে যাওয়া এবং নামাজ শেষে আলোচনা সভা করার জন্য বিশেষ আবেদন করেন তিনি। নাগরিক অধিকার মঞ্চের উদ্যোগে আগামী 12ই এপ্রিল শনিবার বিকেল 2 ঘটিকায় বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের সমর্থনে সোনামুড়া শপিং কমপ্লেক্সের সামনে জমায়েত হয়ে প্রতিবাদ মিছিল এবং বিক্ষোভ সভার আয়োজন করা হয়েছে। নাগরিক অধিকার মঞ্চের আন্দোলনকে নদওয়ার সাউথ জোনাল কমিটি পূর্ণ সমর্থন জানিয়েছেন। এই আন্দোলন কর্মসূচিতে সকলের সার্বিক সহযোগিতা এবং উপস্থিতি কামনা করেন নদওয়ার কর্মকর্তারা। উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যিক নদওয়ার অন্যতম সদস্য মৌলানা দেলোয়ার হোসেন, অল ইন্ডিয়া মিল্লি কাউন্সিল সিপাহীজলা জেলা কমিটির সভাপতি মৌলানা সেলিম মিয়া, সিপাহীজলা জেলা কমিটির সদস্য বিল্লাল মিয়া, মফিজ মিয়া, প্রমোদনগর অঞ্চল নদওয়ার সম্পাদক মৌলানা বুরহান উদ্দিন সহ সম্পাদক মৌলানা ইমরান হোসেন সহ অন্যান্য কর্মকর্তারা। ব্যুরো রিপোর্ট, আরি, ধর্মনগর। প্রিয় ত্রিপুরাবাসী, আমরা আজ উত্তর পূর্ব ভারত ইমারত শরিয়া ও নদওয়াতুত তামির অধীন ত্রিপুরা রাজ্যিক নদওয়ার সাউথ জোনাল কমিটির উদ্যোগে সম্প্রতি কয়েকদিন আগে আইনে পরিণত হয়ে যাওয়া ওয়াকফ সংশোধনী আইন এর বাতিলের প্রতিবাদে বাতিল করার জন্য বাতিলের দাবিতে আমাদের আজকে সাংবাদিক সম্মেলন। আমাদের উত্তর পূর্ব ভারত ইমারত শরিয়া নদওয়াতুত তামির কেন্দ্রীয় কমিটির পরামর্শক্রমে আমরা রাজ্যের মধ্যে আজকে থেকে আগামী 7 জুন পর্যন্ত বিভিন্ন ধরনের কর্মসূচি আমরা হাতে নেব। প্রিয় ত্রিপুরাবাসী, রাজ্যের ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বোনেরা, ধর্ম নিরপেক্ষ অন্যান্য সম্প্রদায়ের আমাদের যারা ভাইয়েরা আছেন, সকলের প্রতি আমাদের ওয়াকফ সংশোধনী যে আইন হয়েছে এটা আমাদের জন্য অমঙ্গল হবে। এই আইন আমরা মুসলমানরা বা ভারতবর্ষের ত্রিপুরা রাজ্যের ধর্ম নিরপেক্ষ অন্যান্য সম্প্রদায়ের মানুষ যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ কোনো মতে মেনে নিতে পারে না। আমরা সেই আইনকে প্রত্যাহার করার জন্য আমরা কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করছি পুনর্বিবেচনা করার জন্য, এবং এই ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবিতে আমাদের কর্মসূচির মধ্যে রয়েছে, আন্দোলন কর্মসূচির মধ্যে রয়েছে আমরা আগামীকালকে জুম্মার দিন আমাদের রাজ্যে বিভিন্ন মসজিদে জুম্মার নামাজ হবে। জুম্মার নামাজে আসার সময় মুসলমান ভাইদের প্রতি আমাদের আবেদন থাকবে, আপনারা প্রত্যেকে কালো বেশ পরে মসজিদে আসুন এবং নামাজ শেষে প্রতিটা মসজিদে ওয়াকফ সংশোধনী আইন নিয়ে দেশের রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে আপনারা আলোচনা সভা করুন। প্রতিটা মসজিদে এরকম ভাবে করুন, করে আপনারা এর প্রচার করুন, এর বিরুদ্ধে আপনারা মতামত প্রকাশ করুন, যাতে সরকার যে আইন করেছে এই আইন যাতে প্রত্যাহার করে, এটাই আমাদের মূল লক্ষ্য। দেখুন, আজকে ভারতবর্ষের মধ্যে আমাদের 24-25 জন এমপি আছে মুসলমান, কিন্তু ভারতবর্ষের মধ্যে ওয়াকফ সংশোধনী যে আইন বিল যে পাস হয়েছে রাজ্যসভা এবং লোকসভায়, ওইখানে কিন্তু 200 লোকসভায় 232 জন এমপি বিপক্ষে ভোট দিয়েছেন। আমরা একা নয়, ভারতবর্ষে শুধু মুসলমান নয়, হিন্দু, মুসলিম, ট্রাইবেল এবং শিখ, ইসাই, বুদ্ধিস্ট সমস্ত ধর্মের লোক আমাদের যে আইন আমাদের জন্য ক্ষতিকারক ওনারাও বুঝে গেছেন, আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করছেন। আমরাও আমাদের রাজ্যের হিন্দু, মুসলমান, ট্রাইবেল শুভবুদ্ধি সম্পন্ন মানুষ সকলকে, আমার বিশেষ করে মুসলমান ভাইদেরকে এই ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে এগিয়ে আসার জন্য আবেদন করছি। আরেকটি গুরুত্বপূর্ণ আজকে বার্তা দিতে যাচ্ছি। আগামী শনিবার 12 এপ্রিল সোনামুড়াতে নাগরিক অধিকার মঞ্চের উদ্যোগে
এক প্রতিবাদ সভা এবং মিছিল সংগঠিত হবে। সেই মিছিলকে আমরা নজরুল তাহমিরের তরফ থেকে আমরা সমর্থন করেছি। আমরা আবেদন করব রাজ্যের, বিশেষ করে আমাদের সোনামুড়া, বিশালগড়, উদয়পুর, আমাদের জম্পু জেলা সহ সমস্ত এলাকার মুসলমান ভাইদের পাশাপাশি আমাদের রাজ্যের ধর্মনিরপেক্ষ যে নাগরিকরা রয়েছেন, অন্যান্য সম্প্রদায়ের ভাইয়েরা রয়েছেন, আপনারাও আসুন। আগামী শনিবার সোনামুড়া আমরা বিক্ষোভ এবং প্রতিবাদ মিছিল ওখানে সংগঠিত করব। আপনারা সবাই যাবেন। আপনাদের সকলের কাছে আমাদের আবেদন থাকলো, সময় বিকাল 2 কোটিকে আমাদের এই প্রতিবাদ কর্মসূচি শুরু হবে।